আমরা একটা যে ফ্যানের হুক থাকে, এই যে ফ্যানের একটা হুক থেকে আমরা দোলনা টাঙাবো, কারণ এখানে অন্য কোনো হুক নেই। ফলে বাচ্চা যে ঘুম পাড়ানো, ছোটো বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য দোলনা টাঙানো যাচ্ছে না। তো এটাকে কী করে আমরা ঠিকভাবে লাগাতে পারি? একটা হুক থেকে বসে দোল খাওয়ার, বাচ্চাদের দোল খাওয়ার যে এটা, তার জন্য আমরা কী করেছি, দুটো ফ্যান টাঙানোর হুক কিনে নিয়ে এসেছি বাজার থেকে। এটা ওখানে লাগিয়ে দেবো। দিয়ে একটা কাঠ নিয়েছি যাতে এটাকে দূরে থাকে, নাহলে এক জায়গায় চলে আসবে, সেজন্য একটা কাঠ নিয়েছি আমরা। এই কাঠের দুই মাথায় দুটো দুটো করে ফুটো করে দিয়েছি, যাতে উপরের সঙ্গে টাঙানো থাকে, আবার নিচের সঙ্গেও দোলনাটা ঝুলতে পারে। এই দেখুন, নিচের সঙ্গে দোলনাটা ঝুলতে পারে, এই জন্য আমরা এটা কাঠটাকে নিয়েছি, ফুটো করে নিয়েছি, এটা ফুটো করে নিয়ে এসেছি। আর আমাদের দোলনাটা আছে এখানে, এই হচ্ছে আমাদের দোলনাটা। এটা দুই সাইডে আমরা ধরে টাঙিয়ে দেবো, এখানকার সঙ্গে টাঙিয়ে দেবো। তো এটা এই কাজটাকে আমরা করে নিই আগে। এখানে দোলনার সঙ্গে এখানে আমরা দড়ি দিয়ে আগে টাঙিয়ে নিই এটাকে, এবং টাঙাবো এমনভাবে এই দিকে টাঙিয়ে দেবো যাতে যখন ঝুলে থাকবে তখন এদিকে বেশি কাঠটা পেয়ে যাবে, ফলে এখানে ওয়েট বিয়ারিং ক্যাপাসিটি বেটার থাকবে। আর যখন ঝোলাবো, ওপর থেকে ঝোলাবো, তখন এইটা দিয়ে ঝোলাবো, ফলে এতটা কাঠ সে পেয়ে যাচ্ছে, ফলে এটা ভাঙবে না। আমি যদি এইটা দিয়ে ঝোলাতাম তো সহজে এটা ভেঙে চলে আসতে পারতো, আর এটা যদি ঝোলাতাম এটা ভেঙে চলে যেতে পারতো। সেজন্য আমরা ঠিক উল্টো দিকে এটাকে সেট করব। তাহলে আমরা আগে দোলনাটাকে এই দিকে বেঁধে নিই। ছোটো দড়ি পরিয়ে দিয়েছি এখানে, ছোটো দড়ি পরিয়ে দিয়ে আমরা এটাকে আগে বেঁধে নিচ্ছি। আমরা দোলনাটাকে এটার সঙ্গে বেঁধে নিয়েছি নিচে, আর এর সোজা আরেকটাকে এরকম বেঁধে নিয়েছি, ফলে এতটা দূরে ওরা রয়েছে, ফলে আমরা যে কোনো সময় সুন্দর করে দোল খেতে পারবো। এবার আমরা এটাকে বেঁধে দেবো, সিলিং করে দেবো ওটার সঙ্গে। আমরা একটা দড়ি নিয়েছি, এই দড়িটা আমরা এই ছিদ্রের মধ্যে দিয়ে পাস করিয়ে দেবো। তো ছিদ্রের মধ্যে পাস করাতে হলে আমরা একটা বুদ্ধি অ্যাপ্লাই করব। আমরা এরকম একটা জিনিস নিয়েছি, নিয়ে এটাকে ছিদ্রের উপর দিয়ে আগে আমরা বের করে নেব। এই বের করে নিয়ে আমরা এটার ভেতর দিয়ে একটা মাথা ঢুকিয়ে দিই, একটা ঢুকিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের এটা টেনে ওই পর দিয়ে বের করে নিতে পারবো। এই দেখুন, এই টেনে ওপর দিয়ে এই বেরিয়ে গেল। সুতরাং আমাদের কোনো অসুবিধা থাকলো না। এই দইটাকে আমরা ঢুকিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে। ঢুকে দিয়ে আমরা ইকুয়াল করে নেবো এটাকে। হ্যাঁ, ওটা কেটে দেবো। ঠিক আছে, এইভাবে আমরা পরের মাথাটাকে একইভাবে ঢুকিয়ে নেব। আমাদের একদিক কমপ্লিট করা হয়ে গেছে। এখানে দড়ি আমরা ঢুকিয়ে দিয়েছি। এক এক দিকে 4টে করে রোপ হয়েছে, 4টে করে, তাহলে স্ট্রং হয়েছে। এখানেও আমরা ঠিক এটাকে ঢোকানোর জন্য এটাকে প্লাস্টিকের দড়িটাকে ঢুকিয়ে দিয়েছি। এবার আমরা ঢোকানোর জন্য আমাদের এখানে এটাকে ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দড়িটাকে ডাবল করে ঢোকানোর জন্য আমরা এটাকে অলরেডি ডাবল করে নিয়েছি। নিয়ে এইটাকে আমরা এর মধ্যে এবার ইনসার্ট করে দেবো। এটাকে ঢুকে দিলাম, ঢুকিয়ে দিয়ে আমাদের পরের পাশের মাথা দিয়ে এটাকে বের করে নিলাম। এই বেরিয়ে গেল, এক এক করে একটু ডিফিকাল্ট। এর দিয়ে টান দিলে ওটা বেরিয়ে আসবে। এই বেরিয়ে আসছে, এই যে বেরিয়ে আসছে। এটাকে নিয়ে আমরা এবার বেঁধে রেডি করব। কাজটাকে ইজি করার জন্য আমরা এই দড়িটাকে এটা একটা লকের সঙ্গে দিয়ে দিয়েছি। এই লকটা এরকম করে যে কোনো জায়গায় বেঁধে যাবে, অথবা আমরা কোনো একটা হুক থাকলে হুকেও আমরা ঢুকিয়ে দিতে পারবো। এর পাশে করে দিয়েছি একখানা, ইজি করার জন্য, যাতে যে কেউ খুলতে পারবে যে কোনো সময়, আর যেগুলো লাগাতে পারবে। এইখানেও একটা লাগিয়ে দিয়েছি। এবার আমরা উপরে এটাকে ফিট করে দেবো। এইটাকে লাগিয়ে দিয়ে আসি। এটাকে উপরে লাগানোর জন্য আমাকে চেয়ারের পর উঠতে হচ্ছে। এই চেয়ারের পরে উঠে নিচে একজন ধরে আছে, আমরা এখানে লাগিয়ে দেবো এটাকে। কিছু না, সিম্পল এদিকে একটা লাগাবো, আর একটা এ পাশে একটা লাগাবো, ফলে দুই দিকে এরকম করে হাওয়া হয়ে থাকতে পারবে। এবার আমরা এখানে টাঙিয়ে দেব। এই দেখুন, এখানে টাঙানো হয়ে গেল অনেকটাই। এবং এটাকে দেখে এই দোলনা এখানে ঝোলার মতো অবস্থা হয়ে গেছে। একটু উঁচু বলে আমরা এটাকে অ্যাডজাস্ট করে আবার বানিয়ে দিতে পারবো। এই সিস্টেমে আমরা এটাকে করে ফেললাম। আমাদের দোলনা কমপ্লিট হয়ে গেল।
এই যে আমরা টাঙিয়ে দিয়েছি, এটা করে ফেলতে পারলাম ঘরের লেভেলে। আমাদের এই দুটো ডান্ডা হুক যেটা লাগিয়েছে ওর দাম পড়েছে 50 টাকা, 50 টাকা। আর এই যে দুটো ছোটো ছোটো জিনিস দিলেও হয় না দিলেও হয়, ওটা আমরা দিয়েছি, ওটার দরকার নেই। সুতোটা ওই 100 রুপিসের মতো সুতো, আর এই কাঠটা বাড়িতে ছিল, কাঠটা কিনতে গেলে আপনাকে ওই 100 রুপিস মতো পড়বে। ওটার 500 থেকে 600 টাকার মধ্যে আপনার একটা ভালো দোলনা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এবং যেটা এটা দিয়ে দেওয়া হয়, মাদুরে দিয়ে দেওয়া হয়, তারা দোল খেতে পারবে রীতিমতো বাচ্চারা। ধন্যবাদ দেখার জন্য।